আর আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা? আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। টাকার কাছে দুনিয়া ফেল কথাটিকে আরও একবার প্রমাণিত করে ৬৬ বছরের নানাকে বিয়ে করলেন ২২ বছর বয়সী নাতনি। ঘটনা লালমনিরহাটের। ইরিন আক্তার নামের সেই নাতনি বিয়ে করেছেন তার দূর সম্পর্কের নানা শরীফুল ইসলামকে। ইরিন ছোট থেকেই পড়াশোনায় অনেক ভালো। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় পরিচয় হয় শরীফুলের। তখন থেকে শরীফুলকে নানা বলে ডাকত। মেধাবী হওয়ায় তার পড়াশোনায় তিনি অনেক সহায়তা করেছেন। বড় হয়ে বিয়ের আলাপ শুরু হলে সে হুট করে নানাকেই বিয়ে করবে বলে জানায়। এ নিয়ে শরীফুল ইসলাম বলেন, আমি তাকে ভালো করে বোঝার সময় দিয়েছিলাম, কিন্তু নাছোড়বান্দা মেয়েটি আমাকেই বিয়ে করবে। শেষ পর্যন্ত তাকে বিয়ে করেছি পরিবারের মতামতের ভিত্তিতে। জানা গেছে লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার দক্ষিণ কোর্টতলী এলাকায় শরীফুলের বাড়ি। আর কোণে আইরিন উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। গত ২২ মার্চ তাদের বিয়ে হয়। এই বিয়ের খবর, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় কোণে বেশে এক তরুণীকে মিষ্টিমুখ করাচ্ছেন পাঞ্জাবি ও টুপি পরিহিত এক বৃদ্ধ। বিয়ের পর থেকেই জেলা জুড়ে তুমুল আলোচনা হচ্ছে অসম এই বিয়ের খবর। জানা গেছে আইরিন আক্তারের সঙ্গে বৃদ্ধ শরীফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয়। আইরিন আক্তার টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন। ওই ছাত্রের দুলাভাইয়ের নানা শরীফুল। পরিচয়ের পর থেকেই আইরিনের পড়াশোনার সব খরচ বহন করছেন শরীফুল। নির্বিঘ্নে পড়াশোনা চালাতে ওই ব্যক্তি ৬ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন বেশ আগে। সেই টাকার লভ্যাংশ দিয়েই পড়াশোনার খরচ চলে আইরিনের। প্রায় ১৫ বছর আগে শরীফুল ইসলামের স্ত্রী মারা যান। ফলে তখন থেকেই তিনি একা হয়ে পড়েন। তিনি এলাকায় কারো দাদা আবার কারো নানা হিসেবে পরিচিত। এলাকার লোকজন জানান, আইরিনের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। ফলে চতুর্থ শ্রেণী থেকেই তার পড়াশোনার খরচ দিয়ে আসছেন বৃদ্ধ শরীফুল ইসলাম। আর সে সময় থেকেই তাদের সম্পর্ক অনেক গাঢ়। জানতে চাইলে আইরিন আক্তার বলেন, সম্পর্কে তিনি আমার নানা। পরিবারের অভাবের কারণে ছোট থেকেই তিনি আমাকে পড়াশোনা চালিয়ে নিতে সহায়তা করে আসছেন। কিছুদিন আগে আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করছিল। আমি ভেবে দেখেছি অন্য কোথাও আমার বিয়ে হলেও আমার পড়াশোনা আর নাও হতে পারে। ফলে ভেবে চিন্তে আমি ওনাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেই। এতে প্রথমে আমার বাবা রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত আমার চাওয়াকে প্রাধান্য দিয়ে তিনি আমাদের বিয়ে দিয়েছেন। শরীফুল ইসলাম বলেন, যেহেতু মেয়েটি আমাকে গ্রহণ করে নিয়েছে, সেখানে বয়স কোনো ব্যাপার না। খোঁজ নিয়ে জানা গেছে অসম এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নানা মানুষ নানা কথা বলছেন। কেউ হাসি ঠাট্টা করছেন। তারা বলছেন কাকুর টাকা আছে, আর মেয়ের উদ্দেশ্য হলো কাকুর তো বয়স হয়ে গেছে, বেশি দিন আর বাঁচবে না, কিছুদিন পর মারা যাবে, আর আমি টাকা পয়সার মালিক হব। পরে একটা ইয়াং ছেলেকে বিয়ে করে আনন্দ করব। বুদ্ধিমতী মেয়ে। কিন্তু অনেকে বলছেন টাকা থাকলে এসব কোনো ব্যাপার না। দেশে মাঝে মধ্যেই এসব ঘটনা ঘটে কেবল টাকার জোরেই। এমন বুড়োকে বিয়ের যত ঘটনা ঘটে সবসময়ই বুড়ো বড়লোক হয়। কোনো গরিব নানাকে বিয়ে করতে চায় না কোনো নাতনি। বিপরীতে কেউ বা এই দম্পতিকে মন থেকে দোয়া করছেন। তিনি বলেন, কারো কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে আমরা বিয়ে করিনি, জেনে বুঝেই বিয়ে করেছি। এখন কে কি বলল সেটা আমার দেখার বিষয় না। সুপ্রিয় দর্শক, ঘটনাটি আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। সত্যিকারের ভালোবাসা নাকি টাকার ক্ষমতায় বিয়েটা হয়েছে? কমেন্টে জানাতে পারেন আপনার মনের কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।